কাকির হাতের রান্না একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ, আমাদেরকে খেতে দিয়েছে ব্রহ্মপুত্র নদের টাকি মাছ, চরে উৎপাদিত চাউলের ভাত। কি দিয়ে খেলাম সেটি বড় কথা নয়, সব থেকে বড় বিষয় এই যে আন্তরিকতা, অল্প পরিচয়, এই যে কাছে টেনে নেওয়া, সেটি আসলে সবসময় আমাকে মুগ্ধ করে। কি কট নিছেন নাকি? বছরে কত? বছরে 10,000 টাকা লাগে। 10,000। আপনার এই চরে যদি কেউ বাইরে থেকে এসে খামার করতে চায়, জমি লিজ নিতে চায়, এই ব্যবস্থা কি এই চরে আছে? আছে। আছে। বিঘা প্রতি কত দিতে হবে বছরে? বিঘা প্রতি বছরে 10,000 টাকা লাগবে। 10,000। জি। বিঘা তো এখানে 40 শতাংশ। হ্যাঁ, 40 শতকে। তার মানে 40 শতক জমি নিতে বছরে 10,000 টাকা দিতে 10,000 হবে। যে কেউ এসে এখানে খামার করতে পারবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কাকি কি রান্না করেন? দুধ। আপনার ছেলের জন্য না? দুধের দাম কেমন চরে? 60 টাকা। এটা কি মহিষের? না, মহিষের না, গরু। গরুটা। আচ্ছা আচ্ছা। এই যে ভর দুপুরবেলা চাচি দুধ জাল করছে তার ছেলের জন্য। এগুলো তো ধুন্দল গাছ না? এই যে বাড়ি ঘরের উপর এভাবেই ধুন্দল গাছের মাচা। চরের এই বাড়িঘরে মূলত সবজি খাওয়ার উদ্দেশ্য এবং কিছুটা ছায়া পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের সবজির মাচাগুলো ঘর বা বিভিন্ন চালের উপর দিয়ে থাকে চরের কৃষক কৃষানীরা। বর্ষায় বেড়েছে পানি, নদী উপচে পানি প্রবেশ করেছে চরের জমিতে। হাঁটা পথে এখন চলতে হয় নৌকায় চেপে। এমনই এক চর গ্রামে যাব আজ, নদীর গহীনে যারা গড়েছে সুখের জীবন। আজ আমরা এই চরে প্রবেশ করব ভিন্ন এক চর থেকে। একদল হাঁটুরের সাথে করে যাব ময়নার চরে, যে চরের প্রকৃতি আর মানুষের জীবন অন্য চরগুলো থেকে একেবারে আলাদা। হাটে যাবার পথে কেউ নিয়েছে উৎপাদিত সবজি, কেউ বা হরেক প্রজাতির দেশীয় মাছ। এসব বিক্রি করে সওদা করবে গৃহস্থালী নানান জিনিস। ব্রহ্মপুত্রের পাড়ে আছড়ে পড়ছে ঢেউ। ঢেউয়ের শব্দ আর পানির স্রোতধারা মিলে তৈরি হয়েছে এক নান্দনিকতা। সাদা মেঘ, পানি আর ঘাস যেন জলরঙে আঁকা ক্যানভাস। নাগরিক জীবনের জৌলস নেই, কিন্তু এ জীবন যেন সবকিছু ছাপিয়ে কাছে ডাকে প্রকৃতিপ্রেমীদের। আকাশে সাদা মেঘ, পানি আর সবুজ ঘাস, সবকিছু মিলে এই চর যেন হয়ে উঠেছে অন্য 10টা চর থেকে আলাদা। চারদিকে পানি আর মাঝখানে স্বপ্নের মতো জীবন। নদী, কৃষি জমি আর গবাদি পশুকে আঁকড়ে ধরে যে জীবন, সেই জীবনের নাম চর জীবন। ব্রহ্মপুত্রের গহীনের এই চরে প্রকৃতির যেন মেলা বসেছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর নদী আর মানুষের কর্মচঞ্চল চলাফেরা, সবকিছু মিলিয়ে এই চর হয়ে উঠেছে অন্য যে কোনো চরের থেকে ব্যতিক্রম। আজ আমরা এমন চর ঘুরে দেখাবো যে চর আপনি কখনো দেখেননি। মাঠ পেরোলেই নদী, ভেসে চলা নৌকা আর প্রকৃতি যেন মিলেছে একই সরল রেখায়। বাতাসে দোল খাওয়া পাতা, সনের ঘর আর উঠোন জুড়ে পশুদের দুরন্তপনা। কি এক অদ্ভুত মাদকতা মিশে আছে সবটা জুড়ে। ভিন্ন রকম এক গল্প আর ভ্রমণ অভিজ্ঞতায় জানাবো আজ। আজ আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার এমন এক দুর্গম চরে, যে চরে সবুজের সমারোহ, যে চরের চারপাশটা ব্রহ্মপুত্র দ্বারা বেষ্টিত। মাঝখানের যে সবুজ তৃণভূমি,
সেখানেই বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষেরা। ব্রহ্মপুত্রের এই চরে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। রাজীবপুর উপজেলা বাজার থেকে অটোরিকশায় চেপে আসতে হবে নয়ারচর ঘাটে। সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে এই চরে আসার রাস্তা। নদীপথ পেরিয়ে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন এই মায়ার চরে। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে যে চর হয়ে উঠেছে এক অন্যরকম সৌন্দর্যের প্রতীক। তাই তো দূর দূরান্ত থেকে ভ্রমণ পিয়াসী মানুষেরা ছুটে আসে এই দুর্গম চরে, ঢু মেরে যায় এই ঘরবাড়িগুলো থেকে, একই সাথে দেখে এই সহজ সরল মানুষের জীবনগুলো। পানি নিয়ে থাকা যায় না। তাহলে এইখানে কয় মাস থাকবেন? এই যে করেন পানি যে কদিন আছে করেন পানি শুকাইলে যাবো। পানি শুকাইলে আবার আগের বাড়িতে। মহিষ তাইলে এখন কয়টা? ওই কয়টাই আছে। কয়টা আছে? আপনারা দিয়ে গেছেন না? 5-6টা মনে হয় দেখছিলাম, হ্যাঁ, এরকমই আছে। হ্যাঁ। দুধ দেয় এখনো না? হ্যাঁ। আচ্ছা, 8-10 কেজি। 8-10 কেজি হয়। এখন দাম কেমন মহিষের দুধের? ওই 80-90। 80-90 এরকম। কি রান্না করছেন দুপুরে? ওই যে টাকি মাছ ভাজি কইরা তরকারি ভাগ করছে। টাকি মাছের তরকারি, একদম এই ব্রহ্মপুত্রের মাছ নিজেরা ধরছেন? এই যে এইগুলা কিনে নিয়ে আইছে বাজার থেকে। এ বাবা, অনেক বড় পাতিলে। এটা কি জিয়ালা দিয়ে রাখছেন? আরে বাবা, দিয়া রাখছি মইরা যাবো যে নেরাই টাকি মাছ ওতে 2-3টা 4-5টা করে আবার ওইটাই ভাজি করছে, ভাজি করে তরকারি রান্না করছে। এটাই কই তো বারবার বাবা খাই যাও। ছেলে ফেলা নাই যে বাড়ি তাহলে আমরা দুজন আর দুজন দুই বুড়া বুড়ি দুটা না? ছেলে ঢাকা থাকে। ছেলেরা থাকে না বাড়ি, বুড়া বুড়ি গহীন চরে পেতেছে সংসার। আমাদের দেখে আবেগ আপ্লুত হয়েছে চাচি, মনে হয়েছে তার সন্তানদের কথা। কোনোভাবেই দুপুরে না খাইয়ে ঘর থেকে বিদায় দিবে না। অনেক জোরাজুরির পর যখন দেখলাম তাকে আসলে ফেরানো যাবে না, তখন আর কথা বাড়ালাম না। আমরাও বসে পড়লাম খেতে। চাচি খুব পরম যত্নে বেড়ে খাওয়াচ্ছিল দুপুরের খাবার। গহিনেই চরে খাচ্ছি দুপুরের খাবার। এই যে আমাদের চাচি, এর আগে একবার দেখা হয়েছিল, একটুখানি পরিচয়। আবার যখন এই চরে আসলাম তখন চাচি দুপুরের নানাবিধ কাজে ব্যস্ত। চরের বাড়ি, সকাল থেকে সন্ধ্যা কাজ তো থাকবেই। আমাদেরকে খেতে দিয়েছে ব্রহ্মপুত্র নদের টাকি মাছ, চরে উৎপাদিত চাউলের ভাত। কি দিয়ে খেলাম সেটি বড় কথা নয়, সব থেকে বড় বিষয় এই যে আন্তরিকতা, অল্প পরিচয়, এই যে কাছে টেনে নেওয়া, সেটি আসলে সবসময় আমাকে মুগ্ধ করে। তাই তো এই দুর্গম চরগুলোতে যখন সুযোগ পাই ছুটে আসি। অপেক্ষা করি কখন আবারও চরে যাব। প্রতিটা সপ্তাহে ঠিক এভাবেই আমার কাটে, শুধুমাত্র এই ভালোবাসাটার জন্য। মানুষের মুখের হাসি, ছোট্ট একটু কথা, এই জিনিসটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। এখন আমরা খাবো। কাকির হাতের রান্না একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুণ। কাকির হাতের রান্না একদম অমৃত। এখন একটু খেয়ে নেই, তারপর দেখাবো এই চাচার বাড়ি, বিশেষ করে এই কাকির বাড়ি এবং তার পাশের অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপ বৈচিত্র্য। কাকি, এই যে আপনি যে আমাদের খাওয়াইলেন, আপনার রান্নাটা খুবই মজা। ধন্যবাদ আপনারে, একদম মায়ের মতোই। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসলে দেখা করবেন। জি, আসসালামু আলাইকুম। চরের জমিতে আবাদ হয়েছে পাট, সোনালী আঁশ। ময়নার চরে পাটের আবাদ হয়। ময়নার এই চর আশেপাশের চরগুলোর মধ্যে পাটের আবাদের জন্য বেশ সুনাম অর্জন করেছে। আমরা হাঁটছি তেমনি এক পাট ক্ষেতের পাশ দিয়ে।
ঠিক এপাশে ব্রহ্মপুত্র নদ, তার পাশেই ঠিক এখান থেকেই শুরু। এরপর যতটুকু জায়গা ততটুকু জায়গায় পাটের আবাদ হয়েছে। কোথাও কোথাও পাট কেটে ফেলেছে, কেউ জাগ দিয়েছে, আবার কেউ ইতিমধ্যে জাগ থেকে পাট সংগ্রহ করেছে। তবে এই যে শেষ সময়ের যে আবাদ, শেষ সময়ে লাগানো পাটগুলো এখনো জমিতে রয়েছে। কয়েকদিনের মধ্যে এই পাটগুলো কাটবে, তারপর সোনালি আঁশ ঘুরে আসবে। চরের বাড়ি, এই যে চারপাশের অংশটুকু, এর মধ্যে এটি হচ্ছে একমাত্র গাছ। নিচে ছাগল ঘাস খাচ্ছে, আর উপরে নদী থেকে উঠে আসা বাতাসে সরাসরি দুল খাচ্ছে পাতাগুলো। এই যে একদম সন আর শোলার তৈরি বাড়ি। ভাইজান ভালো আছেন? ভালো আছেন? এই যে এটি হচ্ছে সেই বাড়ি, একদমই কৃষাণ বাড়ি, তবে খুবই সাজানো গোছানো। একটি তথ্য দিয়ে রাখি, চরের এই বাড়িতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, রাজহাঁস, দেশীয় হাঁস, এমনকি মুরগি পর্যন্ত রয়েছে। এক কথায় গ্রামীণ জনপদের যে কৃষি উপকরণগুলো এবং কৃষকদের যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো পুরোটাই পরিলক্ষিত হয় চরের এই কৃষাণ বাড়িতে। এই কৃষাণ বাড়িতে এর আগেও আমরা এসেছি, তখন দেখেছিলাম রাজহাঁস ডিমে তা দিচ্ছে। এছাড়াও কৃষাণীর নানাবিধ কর্মকাণ্ড আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখেছিলাম। একপাশে থাকার জায়গা, চরে কারেন্ট নেই, যার কারণে ব্যাটারি আর উপরে সোলার প্যানেলই হচ্ছে একমাত্র আলো আর বাতাস দেওয়ার ব্যবস্থা। এই যে গরু বাঁধা, এপাশে গৃহস্থলী নানা জিনিস, পুরো উঠান জুড়ে হাঁস মুরগি ঘোরাফেরা করছে। এই যে এখানে মুরগি তার বাচ্চা সহ ঘুরছে। এপাশে রয়েছে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির বেশ কিছু ছাগল। এপাশে একটু আগে যেটি বলছিলাম, আর এপাশে চরের কৃষি জমি। ভাইয়ের বাড়ি কি এটা নিজের জায়গায়? না, এটা মানুষের জায়গা। এ কি কট নিছেন নাকি? আমার খায়া সাথে বছরে কত? বছরে 10,000 দেন নাই। 10,000। আপনার এই চরে যদি কেউ বাইরে থেকে এসে খামার করতে চায়, জমি লিজ নিতে চায়, এই ব্যবস্থা কি এই চরে আছে? আছে। আছে। বিঘা প্রতি কত দিতে হবে বছরে? বিঘা প্রতি বছরে 10,000 দেন লাগবে। 10,000। জি। বিঘা তো এখানে 40%। হ্যাঁ, 40 শতকে। তার মানে 40 শতক জমি নিতে বছরে 10,000 টাকা দিতে 10,000 হবে। যে কেউ এসে এখানে খামার করতে পারবে। হ্যাঁ। আর আমরা এখন চরের যে বাড়িতে এসেছি, সেই বাড়িও কট নিয়ে বাড়ি করা, এক কথায় লিজ নিয়ে। এপাশে বিস্তীর্ণ কৃষি জমি। এই বাড়ি করে এই যে আমাদের বড় ভাই, সে ছোট পরিসরে একটা খামার গড়ে তুলেছে, যার খামারে রয়েছে গরু, ছাগল, হাঁস মুরগি সহ নানাবিধ পশু পাখি। সেই সাথে বলে রাখি, আপনারা কেউ যদি এই গহীন চরে আসতে চান এবং আপনার স্বপ্নের খামার তৈরি করতে চান, সেক্ষেত্রে আসতে পারেন এই চরে, যার ওপাশেই রয়েছে বাজার, মাঝখানে ব্রহ্মপুত্র নদ, আর নদের এপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ। সেখানে যেমন গড়ে তুলতে পারবেন পেয়ারা বাগান, কুল বাগান, একই সাথে গড়ে তুলতে পারবেন আপনার স্বপ্নের খামার বাড়ি। এখানে 10,000 টাকা বিঘায় জমি লিজ পাওয়া যায়। বিস্তীর্ণ এই চরাঞ্চলে আপনি যতটুকু ইচ্ছা জমি নিয়ে স্বপ্নের খামার গড়ে তুলতে পারেন। এই ছাগল ঠাগলের তো আর কিনে খাবার খাওয়ান না? না না, মোটামুটি ঘাস খায়। হ্যাঁ, ঘাস খাবে। ভাইয়ের তাহলে এখন গরু কয়টা? গরু আছে একটা। গরু একটা, হাঁস মুরগি সবই তো আছে। হ্যাঁ, নিজের জায়গা জমি আছে চরে? নিজেরা আছে ওইদিকে নদীর মধ্যেই। নদীর মধ্যেই? জাগে নাই এখনো? যাক ছিল ফেরা ভেঙে গেছে। এবার কুরবানিতে কি ছাগল বিক্রি করেন নাই? আমার ভাই বেশিরভাগই সব সময় চলে, ওই কুরবানি আর ওই এই নাই। কুরবানি নাই, মানে মাঝে মধ্যেই দুই একটা করে বিক্রি যে হয়। সময় মনে করেন টেহা প্রয়োজন হয় তখনই। পাড়া দিচ্ছে, যখনই দেখা যায় যে বিক্রির মতো হয় তখনই বিক্রি হ্যাঁ। করেন। আচ্ছা আচ্ছা।
আপনারা তো ঘরে বাইরে দুইজনেই থাকেন। জি, দুজনেই। আচ্ছা, এই চরে তো আর চোর ডাকাতের ভয় নাই মনে হয়। বাজারের কাছে তো সেই জন্য একটু ডর ভয় কম। একটু কম, যেহেতু এই পাশেই বাজার। বাজারে সবসময় মানুষ থাকে, হুম হুম। 12টা 1টা 2টা 3 মানুষ থাকে, ওই কারণে ডর কম। মানে ওরকম ডর ভয় নাই। না, এমনি তো চরে বসবাস করে আবাদ মৌসুম করে ভালোই আছেন। হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমতে সুখী আছি। মাছ টাছ ধরা হয়? মাছ ধরতেছি, খাইতেছি, বেচা কিনি চলে। আচ্ছা আচ্ছা। নিজেরও নিজেরও মাছ পাওয়া যাইতেছে এখন মনে করেন যে নদীর সব মাছ পাওয়া যায় আর কি, বর্ষার সময় এখন। বর্ষার সময়। ঋতু পরিক্রমায় বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। শহরের কোলাহল নেই, নেই ব্যস্ততায় ছুটে চলা। চারদিকে শুধু সবুজের সমারোহ, নদীর বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য। সেই সবুজের বুকেই ছোট ছোট সনের ঘর, যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক একটি শান্তির ঠিকানা। চরের মানুষের জীবন সহজ নয়, তবুও তাদের জীবনে আছে এক অন্যরকম মায়া। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে পাখির ডাকে, কেউ ছুটে যায় মাঠে, কেউ গবাদি পশু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঘরের গৃহিণীরা নিত্যদিনের কাজে ব্যস্ত হয় সকাল সকাল। নদী, মাঠ আর সবুজ প্রকৃতি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সনের ঘরগুলো দূর থেকে দেখতে খুব সাধারণ, মাটির উঠান, বাঁশের বেড়া আর সনের ছাউনি, সব মিলিয়ে গ্রাম বাংলার পুরনো দিনের ছবি। বর্ষায় কখনো পানি বাড়ে, কখনো কাদাময় হয় পথ, তবু এই ঘরেই তাদের স্বপ্ন, ভালোবাসা আর আপনজনদের নিয়ে ছোট্ট সংসার। চরের বাড়িগুলোতে দেখা মিলে সবজির মাচা, কেউ ঘরের চালে, কেউ বা উঠানে। প্রতিটি বাড়িতেই সবজির মাচা লক্ষণীয়। চরের বাড়িঘরগুলো খুব সাধারণ, ঘরের আসবাবপত্রের বালাই নেই, ছড়িয়ে ছিটিয়ে রাখা বিভিন্ন জিনিসপত্র। তবুও এই জীবনে রয়েছে এক অন্যরকম মাদকতা। গহীন চরের এই জীবন হয়তো শহরের মানুষের কাছে অনেক কঠিন, কিন্তু এই কঠিন জীবনের মাঝেও রয়েছে সরলতা, আন্তরিকতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক গভীর আনন্দ। সনের গড়, সবুজ মাঠ, নদীর বাতাসে গড়ে ওঠা এই জীবন যেন মনে করিয়ে দেয়, সুখ সবসময় বড় কোনো আয়োজনের মধ্যে থাকে না। কখনো কখনো ছোট্ট একটি ঘর আর আপন মানুষের হাসির মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব থেকে বড় মায়া। জীবন বড় অদ্ভুত, কেউ সনের ঘরে সুখে আছে, কেউ আবার অট্টালিকায় কষ্টে আছে। আপেক্ষিক এই জিনিসটাকে আপন করে নিতে পেরেছে কয়জন? নামে না ভাই। তবে চরের এই মানুষ শতভাগ সুখী। চরের এই জীবনে রয়েছে নানা দুঃখ, নানা প্রতিবন্ধকতা, কিন্তু চরের কোনো মানুষকে আমি কখনো বলতে শুনিনি আমি ভালো নেই। প্রতিটি মানুষ খুব হাসি মুখে স্বীকার করেছে এই চরে তারা বেশ কিছুটা সময় থেকে ময়নার চরে ঘোরাঘুরি করছি। এই ভালো থাকার কথা বলেছি মধ্যেই মানুষের রয়েছে সাথে, জীবনের দেখেছি তাদের সবথেকে বড় জীবনের কর্ম। সার্থকতা। একই সাথে দেখেছি চরের এই অপরূপ সুন্দর প্রকৃতি। আমার দেখা চরগুলোর মধ্যে অন্যতম সুন্দর এই চর। বর্ষাকালে আরও সুন্দর হয়ে উঠেছে এই ময়নার চর। দূর থেকে কতই না নাম শুনেছি এই চরের, যখন কাছে এলাম তখন একটি কথাই মনে হলো, সব সময় হয়তো কম শুনে এসেছি। যতটুকু আমি কানে শুনেছি তার থেকে বেশি সুন্দর আমি চোখ দিয়ে দেখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।
বর্ষায় যেমন ময়নার চর দেখালাম, ঠিক একই সাথে আমরা আপনাদের দেখাবো শুকনো কালের ময়নার চর। শুকনোয় আমরা এই চরে আবারও আসব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।